বেদে একদিকে যেমন বলা হয়েছে অহিংসা পরম ধর্ম, আবার অন্যদিকে যজ্ঞে পশুগুলির কথা উল্লেখ আছে। এই বৈপরীত্যর কারণে অনেকেই বুঝতে পারে না যে বেদ আসলে কি বলতে আছে, হিংসা করব নাকি হিংসা করব না। আবার অনেকে যারা মাছ মাংস আহার করে তারা এইভাবে যুক্তি দেয় যে বেদে তো সরাসরি বলা হয়েছে পশু আহার করা যেতে পারে, সেখানে হত্যার কথা, যজ্ঞে পশুগুলির কথা সেগুলো আছে, তাহলে বেদে যখন সেগুলো আছে তাহলে আমরা কেন করব না। এই দ্বিধা অনেকেই আছে এবং আজকের আমরা আলোচনাতে এই দ্বিধাটি কাটার চেষ্টা করব। যাই হোক, প্রথমে আমরা বলি যে আমাদের সায়েন্স কি বলে, কারণ সবাই আজকাল সায়েন্সের কথায় বিশ্বাস করে। সায়েন্স বলছে যখন কোনো প্রাণীকে মৃত্যুর আগে প্রচণ্ড ভয় দেখানো হয় বা প্রাণীটি বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন, তখন তার দেহ থেকে অ্যাড্রিনালিন এবং কর্টিসল নামক দুটি হরমোন প্রচুর পরিমাণে নিঃসৃত হয়। এটি প্রাণীটির দেহে স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকে যাকে ফাইট অর ফ্লাইট মোড বলা হয়। এই কারণে তার পেশিগুলো শক্ত হয়ে যায় এবং সেখানে গ্লাইকোজেন ভেঙে দ্রুত ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। যদি প্রাণীটি শান্ত অবস্থায় মারা না যায় তবে এই অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড মাংসের গুণমান কমিয়ে দেয় এবং মাংসকে বিষাক্ত ও শক্ত করে তোলে। দীর্ঘক্ষণ ধরে ভয়ের মধ্যে থাকলে প্রাণীর রক্তে এবং পেশিতে এমন কিছু মেটাবোলাইট বা উপজাত তৈরি হয় যা শরীরের জন্য বিষাক্ত হতে পারে। আয়ুর্বেদ এবং কিছু প্রাচীন দর্শনে একে আমরা তামসিক গুণের সাথে তুলনা করি, যা মানুষের মেজাজ বা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও রান্নার সময় উচ্চ তাপে অনেক হরমোন ভেঙে যায়, তবুও বিজ্ঞানীরা মনে করেন যে এই স্ট্রেস হরমোন সমৃদ্ধ মাংস যদি কেউ নিয়মিত খেতে থাকে তাহলে তার হজমের সমস্যা হয়, দীর্ঘমেয়াদে হজমের ভারসাম্য নষ্ট হয়ে যায়, কোলন ক্যান্সারের স্থান বৃদ্ধি পেতে থাকে, মানসিক অস্থিরতা বা উত্তেজনা বাড়তে পারে। এখানে একটি আকর্ষণীয় তথ্য আপনাদের দিয়ে রাখছি যে এখন অনেক দেশে প্রাণীদের হিউম্যানিটি বা যন্ত্রণাহীনভাবে মারার চেষ্টা করা হয়, যাতে তাদের শরীরে এই ভয়ের হরমোনগুলো তৈরি হওয়ার সুযোগ না পায়। কারণ মাংসের স্বাদ এবং স্থায়িত্ব অনেকটা নির্ভর করে প্রাণীটি মৃত্যুর সময় কতটা শান্তি ছিল তার উপর। যেমন মুসলিমরা হালাল পদ্ধতি অনুসরণ করে। এই হালাল একটি আরবি শব্দ যার অর্থ হলো বৈধ বা অনুমোদিত। এই পদ্ধতিতে একটি ধারালো ছুরি দিয়ে পশুর গলার সামনের চারটি নালী আছে না, শ্বাসনালী, খাদ্যনালী এবং দুটি প্রধান রক্তবাহী নালী, যাকে আমরা জাগুলার ভেন্স বলি, এটা এক ঝটকায় কেটে ফেলা হয়। তবে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড তৎক্ষণাৎ কাটা হয় না। স্পাইনাল কর্ড না থাকার ফলে পশুর হার্ট বা হৃৎপিণ্ড কিন্তু সচল থাকে। এর ফলে পশুর শরীর থেকে প্রায় সমস্ত রক্তই পাম্প হয়ে বাইরে বেরিয়ে আসে। এই রক্ত হলো জীবাণু এবং টক্সিনের প্রধান বাহক, তাই রক্ত বেরিয়ে গেলে মাংস দীর্ঘক্ষণ ফ্রেশ বা টাটকা থাকে। গলার প্রধান রক্তবাহী ধমনীগুলো কেটে যাওয়ায় মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে পশুটি খুব দ্রুত সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং যন্ত্রণার অনুভূতি অনেকটা কমে যায়। তাছাড়া ঈশ্বরের নাম নিয়ে জবাই করার সময় মানে আল্লাহর নাম নিয়ে তাকে জবাই করা হয়। আমাদের বেদেও বলা আছে মাংস, মানে আমি তোমাকে খাবো। অর্থাৎ যখন আমরা কোনো পশুকে হত্যা করছি বা বলি দিচ্ছি, তখন এই মাংস কথার অর্থ হচ্ছে পরের জন্মে তুমি আমাকে বলি দিও। তাহলে আমাদের বেদ কেন এই দুটোকে বিচ্ছিন্ন করে দেখিয়েছে? একদিকে বলছে হচ্ছে মাংস খেও না, মাংসাহার করো না, অহিংসা পরম ধর্ম। অন্যদিকে কেন বলছে যে মাংস বলি দিয়ে খাওয়া যেতে পারে? চল এই বিষয়টার এবার সমাধান করি। বেদে বা অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে যজ্ঞের উদ্দেশ্যে উৎসর্গ করা মাংসই কেবল গ্রহণীয় হতে পারে এবং একে বলা হয়েছে প্রক্ষণ। মহাভারত এবং মনুস্মৃতি অনুযায়ী কোনো প্রাণীকে হত্যা করা অধর্ম, ঠিক কথা, কিন্তু যজ্ঞের প্রয়োজনে এবং নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের মাধ্যমে করা বলিকে সরাসরি হত্যা হিসেবে গণ্য করা হয় না। কারণ এখানে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ব্রাহ্মণরা সেই পশুটাকে আবার পুনরায় জীবনদান করতে পারতেন এবং সে সরাসরি মানুষ হয়ে যেত। স্বাভাবিকভাবে একটা পশুকে যখন কোনো প্রাণ জীবাত্মাকে যখন পশু থেকে মানুষ হয় তখন অনেক জনই ভক্ষণ করতে হয়, অনেক জনই ঘুরতে হয়, কিন্তু এই প্রক্রিয়ায় সে সরাসরিভাবে মানুষ হয়ে যেতে পারতো এবং মানুষের মধ্যেও সে উন্নত স্তরের মানুষ হতে পারতো। তো এইটা অ্যাকচুয়ালি তার কষ্টকে কমিয়ে দেওয়া হতো। এবং দ্বিতীয় কথা, কিছু কিছু ব্যক্তি ছিল যারা তামসিক প্রবৃত্তি, তারা মাংস ছাড়া থাকতেই পারতো না। এবার যদি তাদেরকে এইভাবে মাংস না খেতে দেওয়া হয় তাহলে তারা যথেচ্ছার করবে এবং যখন তখন খুশি মাংস খাবে। তাই জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে একটা সুনির্দিষ্ট প্রথার মাধ্যমে মাংস খাওয়ানো হতো। যেমন আপনি যদি ডাক্তারের কাছে যান যে ডাক্তারবাবু আমার খুব সিগারেটের লোভ হয়েছে, সিগারেট খেতে তিনি 3 4 5 6টা খেয়ে নিই, ডাক্তারবাবু কিন্তু প্রথমে আপনার সিগারেট ছাড়িয়ে দেবে না। প্রথমে তিনি বলবেন ঠিক আছে আপনি 5টা খান কি 4টে খান, আস্তে আস্তে কমাতে থাকবেন। ঠিক তেমনই কেউ যদি তামসিক সেন্সে থাকে তাহলে তাকে সরাসরি কেউ সাত্ত্বিক গুণে উন্নত করতে পারে না। তো তাকে তার এই নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাকে আস্তে আস্তে মাংসাহার থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, যে আচ্ছা অল্প করে খাও, ঠিক আছে, পূর্ণিমাতে বা অমাবস্যাতে নির্দিষ্ট দিনে তুমি পশু বলি করতে পারো। অর্থাৎ যে ডেইলি মাংস খাবে তার বদলে তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে বেদ তাকে তামসিক থেকে প্রথমে রাজসিকে নিয়ে যায়, তারপরে রাজসিক থেকে সাত্ত্বিকে নিয়ে যায়। কিন্তু এটা তাদের জন্যই প্রযোজ্য যারা তামসিক থেকে সরাসরি সাত্ত্বিকে যেতে পারছে না। কিন্তু যারা বুঝতে পেরেছেন যে মাংসাহার করা ঠিক না, তারা চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে। প্রত্যেকেরই নিজের উপর রয়েছে ক্ষমতা। যেমন আমাদের ভক্তরা, আমরা অনেকেই মাংসাহার থেকে এসেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা যখন জেনেছি এটা ঠিক নয় আমরা সরাসরি সেগুলো ছেড়ে দিয়েছি। কিন্তু অনেক মানুষ আছে যারা এগুলো সরাসরি ছাড়তে পারে না। তো তাদের জন্যই বলি প্রথার প্রয়োজন ছিল।
কিন্তু কলিযুগে বলি প্রথা নিষিদ্ধ, কারণ কলিযুগে যেহেতু ব্রাহ্মণ শুদ্ধ নয়, মন্ত্রোচ্চারণ শুদ্ধ নয়, আর যজ্ঞের উপকরণ সেগুলো শুদ্ধ নয়, তাই কলিযুগে কোনো বলি দিয়ে তাকে আর জীবনদান করা খুব একটা সম্ভব হয় না। এর জন্যেই কলিযুগে কোনো প্রকার বলি কিন্তু সংযোগ নিষিদ্ধ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বেদের চূড়ান্ত লক্ষ্য ছিল আসলে এই সত্যগুণ অর্জন করা। তাই উপনিষদ এবং পরবর্তীকালে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পত্র, পুষ্প, ফল বা জল, এই 4টি জিনিস আমাকে ভক্তিভরে নিবেদন করলেই তিনি গ্রহণ করেন। এখানে কিন্তু মাংসকে তিনি গুরুত্ব দেননি। বেদে পশুবলির উল্লেখটি মূলত একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল, আপনারা বুঝতেই পারছেন, যা এই কলিযুগে কিন্তু বাতিল করা হয়েছে এবং অহিংসা ও নিরামিষ আহারকেই সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও বেদের একটি বড় অংশ হচ্ছে বিধিনিষেধ। যেমন শাস্ত্র বলছে অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং পল্লপৈতৃকম, অর্থাৎ কলিযুগে এই 4টি জিনিস নিষিদ্ধ: অশ্বমেধ যজ্ঞ, গোবলি যজ্ঞ বা পশু বলি যজ্ঞ, এছাড়াও আছে সন্ন্যাস এবং পল্লপৈতৃকম। ঠিক আছে, এই 4টি জিনিস নিষিদ্ধ। তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে তখনকার দিনের গুরুত্ব দিয়ে বা তখনকার দিনের শাস্ত্র উল্লেখ করে আজকের দিনের আমরা সেটাকে পরিচালনা করতে পারি না, কারণ যেখানে বেদ সরাসরি বলছে যে এই 4টি জিনিস কলিযুগে নিষিদ্ধ। যেহেতু আমরা কলিযুগে আছি, তাই অবশ্যই কলিযুগে কোনো প্রকার পশু হত্যা করা এবং তাকে জবাই করা নিষিদ্ধ। আর এটা বন্ধ করার জন্যই তো ভগবান বুদ্ধদেব রূপে এসেছিলেন, যে যখন মানুষ এরকম বেদের অজুহাত দিয়ে বেদকে ভুলভাবে ব্যাখ্যা করে নির্বিচারে পশু হত্যা করছিল, তখন ভগবান কি করলেন? বুদ্ধদেব রূপে নিজে চাইলেন এবং এদেরকে সবাইকে বেদ বিমুখ করলেন। আপনার মনে হতে পারে ভগবান তো বলতেই পারতেন যে তোমরা পশু আহার করো না, বংশ খেও না, তা না করে তিনি বেদ বিমুখ কেন করলেন? এখানেই হচ্ছে পার্থক্য। কারণ সেই সময়ে মানুষ বেদের অপব্যাখ্যা করে যজ্ঞের নামে হাজার হাজার নিরীহ পশু হত্যা করছিল। বেদে যেখানে পরিষ্কার বলা হয়েছে পশু বলিকে অত্যন্ত নিয়ন্ত্রিত এবং বিশেষ আধ্যাত্মিক উদ্দেশ্যে রাখার কথা, সেখানে সাধারণ মানুষ তাকে নিজেদের রসনা তৃপ্তির অজুহাত বানিয়ে ফেলছিল। ভগবান দেখলেন যে এই মানুষগুলো বেদের দোহাই দিয়ে অধর্ম করছে। তিনি যদি সরাসরি বলতেন বেদে এটা নেই, তবে তারা তর্কে লিপ্ত হতো। তাই তিনি একটা চমৎকার কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন আমি বেদ মানি না। যেহেতু তিনি বেদ অস্বীকার করলেন, তাই মানুষ আর বেদের অজুহাত দিয়ে পশু হত্যা করার সুযোগ পেল না। ওকে, কারণ বুঝতেই পারছেন আজকালকার দিনে যখন বেদ শাস্ত্র সব রয়েছে, ভগবদ্গীতা সব রয়েছে, তা সত্ত্বেও কত মানুষ কত রকম তর্ক করে। এইভাবে আপনি কতজনকে তর্কে হারাবেন? সম্ভব নয়, লাখ লাখ মানুষ আছে। তো তার থেকে বলে দেওয়া আমি ভগবদ্গীতায় মানি না বা আমি বেদ মানি না, এর ফলে কি হয়, আমি আমার নিজের মতো প্ল্যান এক্সিকিউট করতে পারি। তো যদিও এটা একটা কপটতা ছিল, কিন্তু এই কপটতা ভগবান করেছিলেন একটা মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য, যে আগে এদের পশু হত্যা তো বন্ধ করুক, তারপরে এদেরকে আমি উন্নত করার জন্য আরো অনেক লোককে পাঠাবো। তাই বুদ্ধদেব সরাসরি মাংস খেতে নিষেধ করার চেয়ে একটি আদর্শকে তুলে ধরলেন, অহিংসা। তিনি শেখালেন যে প্রতিটি প্রাণীর মধ্যে জীবন রয়েছে এবং কাউকে কষ্ট দেওয়ার অধিকার মানুষের নেই। তিনি বেদকে সরিয়ে দিয়ে মানুষের বিবেককে জাগ্রত করতে চেয়েছিলেন। কবি জয়দেব তার দশাবতার স্তোত্রমে বুদ্ধ অবতার সম্পর্কে খুব একটি সুন্দর শ্লোক বলেছেন, শুনুন। নিন্দসী যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতং হৃদয় দর্শিত পশুগাতম কেশবধিত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। এর অর্থ হলো, হে কেশব, আপনি বুদ্ধরূপ ধারণ করে বেদের সেই যজ্ঞবিধিগুলোর নিন্দা করেছেন, যার আড়ালে পশু হত্যা করা হতো। আপনার হৃদয় পশুদের জন্য করুণায় ভরে উঠেছিল, তাই আপনি বেদ বিমুখ হয়ে অহিংসা প্রচার করেছেন। আসলে ভগবান বুদ্ধ বেদকে চিরতরে ধ্বংস করতে চাননি। তিনি এসেছিলেন সেই সময়ের ভ্রান্ত সমাজকে একটি ব্রেক দিতে। যখন মানুষ পশু হত্যা বন্ধ করে শান্ত ও করুণাময় হলো, তখন পরবর্তীতে আদি শঙ্করাচার্যের মতো মহাপুরুষরা এসে আবার বেদের প্রকৃত এবং অহিংস ব্যাখ্যা প্রতিষ্ঠা করেন। ভগবান বুদ্ধ মানুষকে বেদ বিমুখ করেছিলেন কারণ মানুষ বেদের পবিত্রতাকে ঢাল হিসাবে ব্যবহার করে পৈশাচিক কাজ করছিল। মা যেমন অবাধ্য সন্তানের হাত থেকে ধারালো ছুরি কেড়ে নেওয়ার জন্য তাকে ভুলিয়ে অন্য কিছু দেন, ভগবানও তেমনি বেদের অপব্যবহার বন্ধ করতে সাময়িকভাবে বেদকে আড়াল করেছিলেন। তাহলে আজকের আলোচনা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। নিচে কমেন্ট করলে আরো খুশি হব। হরে কৃষ্ণ।